চলুন দেখে আসি এই শীতের মধ্যে আমার মুরগিগুলো কেমন আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, আর এই ঠান্ডাতে কিন্তু হাঁস মুরগির রোগব্যারাম বেশি হয়। শীতের সিজনে বা ঠান্ডার সিজনে যদি সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দূরত্ব ঠান্ডা লেগে যায় আর মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। একসময় মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমি কিন্তু সকাল সকাল মুরগিগুলো কখনো ছাড়ি না, আমি একটু লেট করে ছাড়ি। যখন রৌদ্র ওঠে তখন কিন্তু মুরগিগুলো ছেড়ে দেই, যেমন 9টা-10টার দিকে মুরগিগুলো আমি ছাড়ি। আলহামদুলিল্লাহ, আমার মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে। আপনারা যদি এভাবে মুরগিগুলো লালন পালন করেন, অবশ্যই আপনাদের মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। একটি মুরগির বাচ্চা এবং মুরগিও মারা যাবে না আপনাদের। প্রিয় দর্শক, আমি মুরগিকে কোন খাবারটা দিই, কি খাওয়াই, এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা থাকবে। আর অন্য আরেকটা ভিডিওতে আমি কিভাবে খাবারটা তৈরি করি ওই খাবারটার ভিডিও করে দেখিয়ে দিব। আর আমি যেই খাবারটা মুরগিকে ঘরে বানিয়ে খাওয়াই, এই খাবারটা কিন্তু খাওয়ালে মুরগি দূরত্ব বড় হয় এবং মুরগির বাচ্চাও দূরত্ব বড় হয়। আপনার খাবার খরচও কম লাগে, কারণ 1 কেজি ফিটের দাম কিন্তু 70 থেকে 80 টাকা। আপনি যদি ঘরেই খাবারটা বানিয়ে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান বেশি হবেন এবং কি আপনার মুরগিও সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমি কিন্তু বেশিরভাগ খাবার তৈরি করে খাওয়াই, আর কিনে আনি খুব কম। আর একবার তৈরি করে নিলে কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই খাবারটা খাওয়াতে পারবেন। এখন কিন্তু শীত, আর এই শীতের মধ্যে কিন্তু অবশ্যই যত্ন এবং ভালো মানের খাবারটা খুবই প্রয়োজন। পাশাপাশি কিছু মেডিসিনও দিতে হবে। যদি মুরগিকে কৃমির ওষুধ কখনো না খাওয়ান, তাহলে প্রথমে খাওয়াতে হবে কৃমির ওষুধ, পরে খাওয়াতে হবে লাইসোবিট, পরে খাওয়াতে হবে জিঙ্ক, আর খাওয়াতে হবে ভালো মানের খাবার। আর যদি এর পাশাপাশি মুরগির হালকা ঠান্ডা লাগে, তাহলে খাওয়াতে হবে ফার্স্ট বেড। আর ঠান্ডা যদি একটু বেশি লাগে, তাহলে খাওয়াতে হবে মাইক্রোনিট। 1 থেকে 5 দিন পর্যন্ত এই ওষুধগুলো খাওয়াবেন, দেখবেন আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনার মুরগির বাচ্চা এবং মুরগি কোনো মতেই নষ্ট হবে না। আমি যেই ওষুধগুলো সবসময় আমার মুরগিকে খাইয়ে থাকি, আমি কিন্তু সেই ওষুধগুলোর কথাই বলেছি। আপনারা যদি আপনাদের মুরগিকে এই ওষুধগুলো খাওয়াতে চান, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।